রয়েছে। আপনি পৃথিবী থেকে চলে আসলে আপনার সম্মান ইজ্জত মর্যাদা কমবে না। কে বলেছেন নবী আপনার ছেলে নিয়ে আসছি তো কি হয়েছে? আমি আল্লাহ এর চাইতে দামি দামি জিনিস আমি আল্লাহ আপনাকে দান করেছি। নবী গো আমি আপনাকে দিয়েছি সন্তানের বিনিময়ে কাউসার। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে দান করেছি কাউসার। এখন কাউসার সন্তানের চাইতে কিভাবে দামি হইল? নবীর ছেলে সন্তানের চাইতে কেমনে দামি হইল বোঝার জন্য আসুন কাউসার শব্দের ব্যাখ্যায় যাই। মুফাসসিরিন কেরামগণ কাউসার শব্দের অনেকগুলি ব্যাখ্যা করেছে। এর প্রথম ব্যাখ্যা হলো আল্লাহ বলেন নবী গো আমি কাউসার দিয়েছি, এর অর্থ হলো আপনাকে 30 পারা কোরআন নামক নিয়ামত দিয়েছি। নবী গো কোরআন পৃথিবীতে থাকবে যতদিন, আপনার আলোচনা পৃথিবীতে থাকবে ততদিন, কোরআন আছে যতদিন, আমি রবের আলোচনা থাকবে ততদিন, কোরআন থাকবে যতদিন। আরে পৃথিবীতে আপনার সম্মান ইজ্জত মর্যাদা থাকবে ততদিন। একটু লক্ষ্য করে দেখুন আমার আল্লাহ কোরআনের ভিতরে আমার নবীকে এত শান দিয়েছে, এত মান দিয়েছে। অসংখ্য নবী রাসূল আল্লাহ কোরআনে যাদেরকে ডাইরেক্ট নাম ধরে রেখেছে, মুসা নবীকে আল্লাহ ডাইরেক্ট নাম ধরে রেখেছে। না না না, মুসা নবীকে ডাইরেক্ট নাম ধরে ডাকলেও আমার আল্লাহ বিশ্ব নবীকে কোথাও নাম ধরে ডাকে নাই। আপনি যদি একটু কোরআনের পাতা খুলেন তাহলে দেখবেন কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরা তাহা। সূরা তাহার ভিতরে আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বোঝায় নবী গো আপনি একটু লক্ষ্য করে দেখুন বনি ইসরাঈলের সবচেয়ে দামি নবীর নাম ছিল মুসা। মুসা কালিমাকে আমার আল্লাহ সূরা তাহার ভিতরে ডাইরেক্ট নাম ধরে ডেকেছেন। আল্লাহ বলেছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডাইরেক্ট নাম ধরে ডাকছে ও মুসা, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আপনার ডান হাতে এটা কি? ডান হাতে এটা কি আমি আপনাদের কাছে জানতে চাই। আল্লাহ মনে হয় জানে না মুসা নবীর ডান হাতে এটা কি। কথা কয় না কেন? অন্তরের খবর জানে কে? এই যুবক, তুই যে চোখ দিয়ে চোখের পাতি ঘুরায়া তুই অনেক সময় নিজেকে বুদ্ধিমান মনে করস তোর চোখের পাতি দেখলে কেউ বুঝে না। আল্লাহ কয় না রে বান্দা না, আমি রব, এমন রব। আল্লাহ কোরআনের অন্য আয়াতের ভিতরে বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আরে মুমিন, আমার আল্লাহ বলেন বান্দারে তুই চোখ দ্বারা কি লুকোচুরি খেলোস? চোখের পাতি ঘুরে তুই কি বলতে চাস? পরনারী দেখলে চোখের ইশারা দিয়া বোঝায়, মনে করে আমি খুব চালাক। যুবক রে, আরে যুবক, তোর অন্তরের ভিতরে ঢুকা। তুই যখন চোখের পাতি দিয়া ইশারা দিয়া কিচ্ছু বোঝাস, এই পৃথিবীরে কেউ না বুঝলেও আমার আল্লাহ কিন্তু ঠিকই বুঝে, ঠিক কিনা? এই জন্য চোখের পাতি বুঝতে শুনে ঘুরাইস, বুঝছিস নি বলা ভাল? চোখের পাতি যে মারস বুঝে শুনে ঘুরাইছি। আল্লাহ কয় আমি সব কিছু দেখি। ইয়ালামু খাইনাতাল আয়ুন। প্রচন্ড ঠান্ডা ঢুকতেছে, এত ঠান্ডা ঢুকলে গোলা তো বসে যায়। বড় বড় মাহফিল সামনে রাখা, রমজান পর্যন্ত প্রোগ্রাম, প্রতিদিন সিরিয়াল দেওয়া। আমার ভাইরা, আপনারা দোয়া না করলে আল্লাহ কি আমাদেরকে সুস্থ রাখবে? প্রতিটা মাহফিলে কত আশা করে লোকেরা আমাদেরকে দাওয়াত দেয়। হায় হায়, দেশ বিদেশে অসংখ্য ভক্ত ইউটিউব থেকে, টিকটক থেকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকেরা আমাদেরকে দাওয়াত করে, অনেক আশা করে, অনেক আশা করে। আল্লাহ যদি সুস্থ না রাখে কেমনে তাদের সামনে গিয়ে কোরআনের কথাগুলি বলবো? এই জবান দিয়ে কথা তো আমি বলি না, আমার রব কথাগুলি বলায়, ঠিক না ঠিক? এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ পাক যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখে জবান যেন আল্লাহ পাক ঠিক রাখে, ঠিক না ঠিক? চোখের পাতি গুড়ায় তুমি কি বলো? পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে কিনা? মুসা নবীর আল্লাহ জিগায় আপনার হাতে কি? আল্লাহ জানে যে মুসার হাতে কি। এরপর আল্লাহ জিগায় কেন? এটা হলো প্রেমিক প্রেমিকার বিষয়। মুসা তো আল্লাহর প্রেমে পাগল।
তিনি এত পাগল, তিনি খালি আল্লাহর সঙ্গে কথা বলে। তো দেখবেন যে যাকে ভালোবাসে তার সাথে সারা রাত কোড় 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 কোড়, এরপরে দেখা যায় ব্যাটারি লো হয়ে গেছে গা, এরপরও মজা শেষ না। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? आशिकों से क्या मजा है माशिकों से पहुँचो, आशिकों से क्या मजा है माशिकों से पहुँचो, शाखे गुल में क्या मजा है बुलबुलियों से पहुँचो। প্রেমিক তার প্রেমিকার খবর জানে, এটা সবাই বুঝবে না। আবার কয়েন না হুজুর আজকে তো প্রেমটারে জায়েজ করে দিয়ে গেছেন, এটা উল্টা ওয়াজ বুঝছেন না, এটা উল্টা ওয়াজ না। মুসা নবী আল্লাহর প্রেমে হাবুডুবু খা, এই জন্য আল্লাহ তার সাথে কথা কয়। মুসাও আল্লাহর সঙ্গে কথা বলতে পছন্দ করে। তো আল্লাহ জিগায় আপনার ডান হাতিটা কি? মুসা নবী কয় হিয়া আসায়া, এটা আমার লাঠি। বাস এতটুকু বললেই হয়। কিন্তু মুসা আরো বাড়ায়া অতিরিক্ত চিন্তা কথা কয়, আতাওয়াক্কাউ আলাইহা, এটার উপরে আমি ভোট দিয়ে খাড়াই। সুবহানাল্লাহ। আল্লাহ কি জিগাইছে মুসা, এটা এই লাঠি দিয়ে কিতা করো? মুসা নবী আরো বাড়ায়া কয় আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটার উপরে ভোট দিয়ে খাড়াই। ওয়া হুসু বিহা আলা গনামি, আমি ওই গাছের থেকে ফাঁতা ফারি লাঠি দিয়া। সুবহানাল্লাহ। কর এরপরে মুসা নবী আবার কয় ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, এটা দিয়ে ইত্যাদি ইত্যাদি আরো অনেক কাজ করি। কিন্তু আল্লাহ বুঝাইতেছে মুসা লাঠি দেয়া পাতা পারো, লাঠির উপরে ভর দেও, আরো অনেক কাজ করো। কিন্তু লাঠি যে সাপ হয় এটা তুমি জানো নি, এটা তো তোমার মুআজিজা। মুসা তো আর এটা জানে না। আল্লাহ কয় মুসা কালা আলকিহা ইয়া মুসা, হাতে যে লাঠি আছে এটা ছেড়ে দাও। তাফসীরি কিতাবে লেখে ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, হযরত মুসা হাতের লাঠি ছেড়ে দিয়েছে, এমনি দেখে বিশাল একটা সাপ হয়ে খালি দৌড়ায়। সুবহানাল্লাহ। জোরে কর। মুসা নবী ভয় পেয়ে গেছে, কি এটা দিয়ে আমি ভোট দিই, এটা দিয়ে গাছের পাতা মারি, অন্যান্য কাজ করি, কিন্তু এটা সাপ হইল কেমনে? আল্লাহ কয় খুজহা, হে মুসা ধরো, লা তাকাব, ভয় পায়ও না, ধরতে দেরি হবে। সানুঈদুহা সিরাতাকাল উলা, মুসা রে আগের মতো লাঠি হইতে দেরি হবে না, এটা তোমার মুআজিজা। সুবহানাল্লাহ। কোন তো 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 খেয়াল করেন, আল্লাহ পাক মুসা নবীর যে ডাক দিছে ডাইরেক্ট নাম ধরে মাতিলকে বিয়ে মিনিকা ইয়া মুসা, এ মুসা। কিন্তু কোরআন শরীফে একটা জায়গায় আমার নবীকে নাম ধরে ডাক দিছে, বের করে বাস্তব ভালো বুঝে দেখা যায়। শ্রোতা মারাত্মক শ্রোতা, মারাত্মক শ্রোতা, মারহাবা না খায় ওয়াজ উঠছি, কিন্তু এরপরও খালি কথা বাইরিতেছে। শ্রোতা যত ভালো হয় কথা তত বেশি হয়। এই শীতে আপনার আইলেন কেমনি? পুরা ময়দানটা খালি ছিল, পুরা ময়দানটা আবার ভরে গেছে। মারহাবা কান, আরো জোরে আওয়াজ করে মারহাবা লিল্লাহি তাকবীর। হইছে না? তাকবীরটা তিন ভাগে বিভক্ত হয়ে দেন। প্রথম ভাগে যারা বিবাহিত এরা দিবেন, যারা বিয়া করছেন এরা দিবেন। হ্যাঁ একবারে না, তিনোটা আছে, প্রকার তিনোটাই আছে। কষ্ট হইব? আচ্ছা না না, কষ্ট নাই। আল্লাহর নাম নিলে কিসের কষ্ট? কষ্ট হবে? আসলে বুঝে নাই ভাই, আল্লাহর নাম নিলে কষ্ট হবে। আরো জোরে বলেন। বিবাহিতরা দিবেন প্রথম ভাগে, দ্বিতীয় ভাগে দেখবেন অবিবাহিতরা, তৃতীয় ভাগে দিবেন সকলে মিলে। লাভ কি জানেন? মাহফিল যারা করছে এদের আওয়াজ, রবের আওয়াজ যদি উঁচু করে দেন আর সে আজিব পর্যন্ত আওয়াজ পৌঁছাবে। মারহাবা কান। তাহলে মাত্র 20 সেকেন্ডে বিবাহিতরা আমার সঙ্গে বলেন, আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। অবিবাহিতরা আমার সঙ্গে বলেন লিল্লাহি তাকবীর। এবার সকলে মিলে আওয়াজ করে ডানে বামে সামনে পিছন থেকে একসঙ্গে আওয়াজ দেবেন লিল্লাহি তাকবীর। বাস বাস। কষ্ট হইছে? বিরক্ত হইছেন? সম্মানিত সুধী, আমি যে কথা বলতে চাই, মুসা নবীরে আল্লাহ কয় ডান হাতে দেখি ডাইরেক্ট নাম ধরে ডাকছে। কিন্তু আমার নবীরে আল্লাহ কোথাও নাম ধরে ডাকছে না। এটা নবীর শান, এটা নবীর। কিন্তু অনেক লোক আছে খাড়ায়া নবীরে ডাকে, ইয়া নবী ডাকে না, মানে হ্যাঁ নবী, হ্যাঁ নবী করে তোমার ডাক থেকে ডাক হইছে। আদবের খেলাফ গেল এক। 2 নম্বর হলো যারা নবীর নাম শুনলে লাফ মারে খাড়ায় যায়। এখানে মাসালাটা ভালো করে বুঝেন। যদি এটা থাকে যে নবীকে সম্মান করে দাঁড়াই, মুস্তাহাব বিষয়টা ভিন্ন, এটাতে আমি কোনো কথা না। কিন্তু নিয়ত যদি আপনার এটা হয় আমি দাঁড়াইলে পরে নবী আসে, তাহলে আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বেয়াদব।
কথা বলেন ঠিক কিনা? বলবেন কেমনে? বুঝাই দেয়া যায়। আপনাদের এলাকায় সম্মানিত লোকের কাছে আপনারা যান না সম্মানিত লোক আপনাদের কাছে আসে? ও আমি একবার সিলেটে বাজে গেছি, কথা বলছেন, সিলেটে বাজে গেছি তো একটা রাস্তা চিনতেছি না, আমার বাড়ি একটু সিলেট, রাস্তা চিনি না। তা ড্রাইভারে কইছে রে এই লোকটা একটু ডাক দে জিগা না যে রাস্তাটা কোন দিকে। এই লোক এত চালাক, হ্যাঁ যখন কইছে ভাই রাস্তাটা কোন দিকে একটু দেখাই দে, এমনি দোকানে বইয়া কয় মিয়া রাস্তা তোমার জানা দরকার, তো এখানে বইয়ে রইছো এখানে না তুমি আইবা, কথা কন না কেন? তুমি না আইবা, তোমার রাস্তা জানা দরকার। তাহলে তুমি যদি নবীরে মহাব্বত করো তুমি না নবীর কাছে যাইবা, কথা বলেন না কেন? তুমি যদি নবীরে মহাব্বত করো ভালোবাসো তাহলে তুমি নবীর কাছে যাইবা। আর তোমার যাওয়া লাগবো না, তুমি এইটা কয়ো না যে আমি খারাইলে নবী আইসা পড়ে, তাইলে তোমার ইমান আছে কিনা আলেমদের কাছে জেনে নিবা। না না আপনারা ফতোয়া দিয়ে না, আমিও দিচ্ছি না, ভালো আলেমদের কাছে যাবেন। হ্যাঁ আমি তো বলছি তাজিমের সহিত যদি কেউ দাঁড়ায় এটা ভিন্ন কথা, কিন্তু আমাদের দেশে অনেক লোক আছে মনে করে যে এটা কয়ে খারাইলে মনে নবী আইসা পড়ে। নবী আইব, তুমি এত বড় ব্যক্তি হইছো, আমার নবীর সম্মান কত জানো? হাদিস শরীফে আসছে পৃথিবীর কোন প্রান্ত থেকে কেউ যদি কোন নবীর উম্মত একটা বার নবীর উপরে দরুদ পড়ে আল্লাহ পাক স্পেশালি দুইজন ফেরেশতা নিয়োগ করে রাখছে। সুবহানাল্লাহর আওয়াজ জোরে না, শুধুমাত্র আমার আল্লাহ স্পেশালি দুইজন ফেরেশতা নিয়োগ করে রেখেছি তা না, আমার নবীর সম্মান মর্যাদা এত বেশি পৃথিবীর কোন প্রান্ত থেকে কেউ যদি আমার নবীকে একবার স্মরণ করে তোমার জন্য আল্লাহ দুইজন ফেরেশতা নিয়োগ করে রাখছে। নবীর নামে দরুদ পড়তে দেরি হয়, দুইজন ফেরেশতা তোমার ঠিকানা, তোমার বাবার ঠিকানা, তোমার পূর্বপুরুষের ঠিকানা সহ বিশ্বনবীজির রওজা মোবারকের কাছে নাম ঠিকানা পৌঁছায় দিতে এক মুহূর্ত দেরি হয় না। এটা আমার নবীজির সম্মান। আল্লাহ পাক বলে নবী গো আপনাকেই সম্মান দিয়েছি। আরবের কাফেররা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকোড়া। আল্লাহ কয় নবী কেডা কইছে আটকোড়া? আমার সন্তান আমি যদি পৃথিবীতে বাচ্চা থাকি কয়দিন আমি পৃথিবী থেকে চলে গেলে আমার সন্তান আমাকে স্মরণ করবে। বর্তমান যে ডিজিটাল যুগ, কবরে রাখকে বাপের কথা স্মরণ করে না, আর স্মরণ করলেই কয়দিন করব, নেককার হইলে হয় কিছুদিন, কিন্তু আমার ছেলে স্মরণ করলেও আমার নাতিনাত কর্তারা আমার কথা স্মরণ করবে না, করলেও কিছুদিন, এটাও সবার ভাগ্যে জোটে না। কিন্তু বিশ্বনবীকে আরবের লোকেরা বলে আটকোড়া। আল্লাহ কয় নবী গো মন ঘাবড়ায়েন না, কে বলেছে আটকোড়া? আমি আপনাকে কাউসার দিয়েছি। এর প্রথম ব্যাখ্যা হলো আপনাকে 30 পারা কোরআন দিয়েছি। কোরআন আছে যতদিন আপনার সম্মান পৃথিবীতে থাকবে ততদিন। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলা যাবে কি? এই সম্মান কে দিয়েছে? গেল কাউসার শব্দের 2 নম্বর ব্যাখ্যা খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলে নবী গো আপনাকে কাউসার দিয়েছি, এর অর্থ হলো হে নবী আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি কিয়ামতের দিন আপনি আপনার উম্মতদেরকে নিয়ে পান করবেন। উম্মতদেরকে নিয়ে যারা আপনাকে ফলো করত, আপনাকে অনুসরণ করত। শোনো বাবা, এই পৃথিবীতে আমার নবীর চাইতে আর কাউকে তুমি ফলো করার মতো এই পৃথিবীতে আর কাউকে পাবা না, কারণ সবার ভিতরে কিছু না কিছু ভুল আছে।